হিমালয় পর্বতের পাশেই উত্তরবঙ্গের জেলা লালমনিরহাট, বাংলাদেশের একটি মাত্র জেলা। এই লালমনিরহাট জেলার মানুষ ছিন্নমূলভাবেই বসবাস করেন। প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা, এই কুয়াশায় পড়ে রয়েছে রেল স্টেশনের প্ল্যাটফর্মে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায়নি সূর্যের আলো। কনকনে ঠান্ডা আর বাতাস, এই বাতাসে বের হয়নি শ্রমজীবী মানুষ, কাজ করতে পারেনি শ্রমিকরা। আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এসেই দেখতে পেয়েছি কিছু ছিন্নমূল মানুষ এভাবেই শুয়ে রয়েছে। তাদের কারো বাড়ি তুষভান্ডার, কারো বাড়ি লালমনিরহাট, কারো বাড়ি জলঢাকায়। তারা এসেছেন বিভিন্ন জায়গায় বেরিয়ে হাত পেতে মানুষের দ্বারে দ্বারে নিয়ে খায় এবং রাতের বেলায় এসে থাকেন রেল স্টেশনের প্ল্যাটফর্মে। এই রাতের বেলাও কনকনে কুয়াশা এবং শীতল বাতাস, এই বাতাসে তারা রেল স্টেশনের প্ল্যাটফর্মে চট এবং পলিথিন বিছিয়ে শুয়ে রয়েছে। কেমন রয়েছে একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনারা এই যে রেল স্টেশনের প্ল্যাটফর্মে আসেন, প্ল্যাটফর্মে থাকি, কিভাবে এখানে আসেন? কষ্ট মষ্ট করে থাকি। তাছাড়া মাইসের বাড়ি যাওয়া যাইবে, মাইসের বাড়ি থাকা যাইবে। কম্বল টম্বল কিছু নাই? কম্বল টম্বল নাই, আর ইয়ার মধ্যে আর কি শীতে থাকি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি হয়েছে তুষভান্ডার। আচ্ছা, আপনারা এই যে হাতীবান্ধায় কেন? এই যে গ্রাম বেড়ে খাই আমরা, মুসাফির। ও আচ্ছা আচ্ছা, কেউ কি কোনো দেখা করেনি আজ? না, এখানে প্ল্যাটফর্মে কত? না, কাউ আইসি নেই। এই প্ল্যাটফর্মে কতদিন থেকে থাকেন? মেলা দিন থেকে থাকি। আচ্ছা, এই যে আপনারা প্ল্যাটফর্মে থাকেন, কেউ কখনো কম্বল বা কোনো শীত? গতবার দিছে, গতবার দিছিল। এবারে কেউ আসেনি? এবার নাই, এবার কাউ নাই। একদিন দিয়ে গেছে। হ্যাঁ, একদিন দিয়ে গেছে। কাউ আসলো, কাউ না আসলো। ও আচ্ছা, হঠাৎ হঠাৎ না। এই যে আপনারা এই যে শর্ট বিসি আসেন, এখানে বাতাস লাগে? বাতাস লাগলে কি করবেন? ধরো মাইকের বাড়ি থাকা যাবে। বর্তমান দিনকাল খারাপ। কারো যদি গরু হারাল, কোনো হারাল, তখন আমাকে দুষবে, আমাকে ধরে নিয়ে গিয়ে মারডাং করবে। বুঝলেন না কথাটা? সেই জন্য এটা স্টেশন নিরাপদ জায়গা। আচ্ছা দর্শক, আমরা একটু কথা বলবো। এই যে পাশেই রয়েছে একজন নারী, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আসলে আপনি তো এই যে স্টেশনে থাকার কারণটা কি একটু বলবেন? গ্রাম করি খাই। আচ্ছা, এখানে থাকি। বাড়িঘর নিজস্ব জায়গা নেই? না, এইখানে তো ঠান্ডা লাগে, এখানে থাকেন কেন? তো ঠান্ডায় থাকি, থাকার জায়গায় নাই? না। আচ্ছা, আমরা একটু কথা বলেছি এই প্ল্যাটফর্মে থাকার যে নারী, শুধু এখানে না, ভিতরে যদি একটু দেখাই যে ভিতরেও কিছু ছিন্নমূল মানুষ রয়েছে, তারা অনেক কষ্টে জীবনযাপন করে। আমরা যদি বলি একটু এই শীতকালীন সময়ে যখন বিত্তবানরা বড় বড় ঘরের মধ্যে সুন্দর পরিবেশে থাকেন, আরামপ্রিয়ভাবে থাকেন, তখন কিন্তু এই সমস্ত ছিন্নমূল মানুষগুলো এভাবেই কষ্টে জীবনযাপন করছেন। তবুও তারা এই ঠান্ডায় নিদ্রায় বিভোর হয়ে আছেন। আমরা যদি বলি যে আজ কয়েকদিন ধরে লালমনিরহাট জেলায় প্রচণ্ড 11.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই শীত ছিল। সেখানে যদি বলি যে এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় সরকারি থেকে এবং বেসরকারিভাবেও কোনো ধরনের তেমন শীতবস্ত্র বিতরণ করা হয়নি। তবে আজ সকালে 100 পরিবারের মাঝে বাংলা টেলিভিশনের পক্ষ থেকে হাতীবান্ধায় অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছিলেন। এছাড়া আমাদের চোখে তেমন পড়েনি কোনো বিত্তবান বা সরকারি বেসরকারি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো শীতবস্ত্র বিতরণ করে। তবে কয়েকদিন আগে বিএনপির জেলা বিএনপির সদস্য মাজেদুল ইসলাম পাটোয়ারি কয়েকটি ইউনিয়নে কিছু শীতবস্ত্র বিতরণ করেছিলেন, এতটুকুই শুধু আমাদের চোখে পড়েছিলেন। তাছাড়া এমন অসহায় ছিন্নমূল মানুষের মাঝে তেমন কোনো ধরনের শীতবস্ত্র বিতরণ যেমন চোখে পড়েনি, তেমন এই অসহায়দের পাশেও কেউ এখন পর্যন্ত দাঁড়ায়নি। এই হাতীবান্ধার যে রেল স্টেশন, এই রেল স্টেশনের ছিন্নমূল মানুষ বরাবরই বলা চলে সারা বছরেই কিন্তু এভাবেই থাকে। তাদের দেখভাল করার মতো কোনো রাজনৈতিক নেতা, কোনো চেয়ারম্যান বা ইউপি সদস্য এখন পর্যন্ত কেউ
আসেনি বা কখনো আসে বলে আমরা আমাদের চোখে পড়েনি। আমরা আশা করব আগামীতে এই সমস্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবেন এমপি প্রার্থী এবং চেয়ারম্যান প্রার্থী, ইউপি সদস্য প্রার্থী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।